আসসালামু আলাইকুম। ট্রেডিং চার্ট মুকুল চ্যানেলে আপনাকে স্বাগতম। এখনকার আলোচনার বিষয় হাই মোমেন্টাম দুইটি স্টক নিয়ে। একটি হলো ইউনিয়ন ইন্স্যুরেন্স এবং অপরটি হচ্ছে আলহাজ টেক্সটাইল। তো আমরা প্রথমে ইউনিয়ন ইন্স্যুরেন্স নিয়ে আলোচনা শুরু করি। আমরা প্রথমে এই শেয়ারটা দেখব, এই শেয়ারটি কি অবস্থায় আছে। আমরা যদি শর্ট টার্ম ইএমএ দেখি, তাহলে শর্ট টার্ম ইএমএ এটি আপ ট্রেন্ড শো করছে। আমরা যদি মিড টার্ম ইএমএ দেখি, মিড টার্ম ইএমএ তেও এই শেয়ারটি আপ ট্রেন্ড শো করছে। আমরা যদি এমএ 200 লং টার্ম ট্রেন্ড দেখতে চাই, তাহলে এইটাও আপ ট্রেন্ড শো করছে। আমরা যদি ভলিউম পর্যালোচনা করি, তাহলে আমরা দেখতে পাই ভলিউমটাও আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। আমরা যদি জনপ্রিয় ইন্ডিকেটর বলিঞ্জার ব্যান্ড দেখি, যেদিন এই ক্যান্ডেলটা তৈরি হয় সেই দিন বলিঞ্জার ব্যান্ডের আপার ব্যান্ডে অবস্থান করে। আমরা এইটাও জানি যে আপার ব্যান্ড যেদিন ব্লাস্ট হয় এবং বড় একটা ভলিউম পায়, তখন সেই শেয়ারটা মোমেন্টামে চলে যায়। আমরা যদি মোমেন্টাম দেখার জন্য আরএসআই ইন্ডিকেটরটি ব্যবহার করি, তাহলেও দেখতে পাই এখন যেখানে অবস্থান করছে এই শেয়ারটির আরএসআই ৬২.৪২ এবং যেদিন ব্রেকআউট হয়েছিল সেই দিন আরএসআই ছিল ৭৩.৭৯। অর্থাৎ আমরা আরএসআই দ্বারাও এই শেয়ারটিকে মোমেন্টামে পাচ্ছি। তাহলে আমাদের এখন এন্ট্রি পয়েন্টটা খুঁজে বের করতে হবে। যেদিন এই শেয়ারটির এই ক্যান্ডেল তৈরি হয় সেই দিন মোমেন্টাম, আমরা যারা ট্রেডার, এই ক্যান্ডেলটাই হয়ে যায় আমাদের এন্ট্রি পয়েন্ট। তো এখন আমাদের করণীয় কি? এখন আমাদের করণীয়, যদি এই ক্যান্ডেলের অর্থাৎ এর আশপাশে আমরা এই শেয়ারটা পাই, তাহলে আমরা বাই দিব। অর্থাৎ আমি বুঝাতে চাচ্ছি যে এই ক্যান্ডেলের যত কমে শেয়ারটাকে বাই করতে পারি, যত কমে আমাদের এন্ট্রিটা আমরা নিতে পারি। আর আমাদের এই শেয়ারের স্টপ লস আমরা সেট করব ঠিক এই ক্যান্ডেল, এই যে বড় ক্যান্ডেল মারুগুজু ক্যান্ডেল তৈরি হয়েছে, এর গোড়াতে আমরা এর স্টপ লস সেট করব। অর্থাৎ ৩৩ টাকা ৪০ পয়সার নিচে যদি ক্যান্ডেল ক্লোজ দেয়, তাহলে আমরা এই শেয়ার থেকে বের হয়ে যাব। আর যদি এই শেয়ারটি এন্ট্রি নেওয়ার পরে আমাদের ফেভারে চলে যায়, তাহলে আমরা 10 এবং 20 এর লাইন ধরে ধরে যত দূর পর্যন্ত যায় এই শেয়ারটাকে আমরা হোল্ড করব। আমরা যারা মোমেন্টাম ট্রেড করি, তারা কখনোই প্রফিটটাকে ফিক্সড করি না। শেয়ারটা যত দূর পর্যন্ত যায় আমরা তত দূর পর্যন্ত নিয়ে যাই এবং হোল্ড করি। দেখা যাক এই শেয়ারটি আমাদের পক্ষে চলে না বিপক্ষে চলে। যদি আমাদের বিপক্ষে চলে যায়, তাহলে আমরা শেয়ার থেকে স্টপ লস নিয়ে বের হয়ে যাব। দর্শক, আরেকটি শেয়ারের কথা বলেছিলাম, সেটি হচ্ছে আলহাজ টেক্সটাইল। আমরা যদি আলহাজ টেক্সটাইলের ট্রেন্ড বুঝতে চাই, তাহলে আমরা দেখতে পাই
শর্ট টার্ম ইএমএ 10-20 আপ ট্রেন্ডে অবস্থান করছে। আমরা যদি মিড টার্ম বুঝতে চাই তাহলে এই শেয়ারটি মিড টার্মের উপরে অবস্থান করছে। আমরা যদি লং টার্ম ট্রেন্ড বুঝতে চাই তাহলে আমরা দেখতে পাই লং টার্মের উপরেও এই শেয়ারটি অবস্থান করছে। আমরা যদি ভলিউম দ্বারা এই শেয়ারের পর্যালোচনা করতে চাই তাহলে ভলিউম আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। আমরা যদি জনপ্রিয় ইন্ডিকেটর বলিঞ্জার ব্যান্ড দ্বারাও বুঝতে চাই তাহলেও বলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ডের উপরে শেয়ারটি উঠেছিল, তারপরেও ধীরে ধীরে উপর দিকে যাচ্ছে। এখন আমরা দেখব এই শেয়ারটি আরএসআই এর মাধ্যমে যে মোমেন্টাম পাইছে কি না। আমার অনেক দর্শক মনে করেন যখন মোমেন্টাম শুরু হয় সেই সময়টা একটু দেখালে ভালো হয়, তাই আমি এই শেয়ারটাকে নিয়ে এসেছি। দর্শক খেয়াল করেন আমাদের মোমেন্টামের কি অবস্থা। এই শেয়ারটা দর্শক 18ই ডিসেম্বর 2025 অর্থাৎ এই ক্যান্ডেলটাতে মোমেন্টাম শো করেছে। তার আগে যদি আমরা দেখি এই ক্যান্ডেল 63.07 অর্থাৎ এই ক্যান্ডেল, অর্থাৎ দর্শক আমাদের এন্ট্রি পয়েন্টটা ছিল এখানে। এই শেয়ারটা যদি আমরা একটু নিচে পাই, অর্থাৎ প্রাইস লেভেল যদি একটু কারেকশন হয়ে এই দিকে চলে আসে তাহলে আমরা এই শেয়ারটাতে এন্ট্রি দিতে পারি। সেই ক্ষেত্রে আমাদের এন্ট্রি লেভেল হবে, আমি মনে করি এই ক্যান্ডেলটা আশপাশ। যদি এই শেয়ারটা একটু নিচে নেমে আসে তাহলে আমরা এই ক্যান্ডেলটাতে এন্ট্রি নিতে পারি, তাহলে আমরা বলতে পারি এটি একটি এন্ট্রি ক্যান্ডেল। আর যদি স্টপ লস হিট করে, অর্থাৎ যদি শেয়ারটি এই ক্যান্ডেল 133 টাকা 80 পয়সার নিচে নেমে যায়, সরি 134 টাকা 10 পয়সার নিচে নেমে যায়, তাহলে আমরা স্টপ লস দিয়ে এই শেয়ার থেকে বের হয়ে যাব। আর যদি এন্ট্রি নেওয়ার পরে এই শেয়ারটি আমাদের পক্ষে অবস্থান করে তাহলে আমরা এই শেয়ারটিতেও এই যে দর্শক 10-এর লাইন ধরে শেয়ারটা যত দূর পর্যন্ত যায় আমরা সেল করতে থাকবো। দর্শক এই ভিডিওটি দ্বারা যদি আপনাদের একটু উপকৃত হয় তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।